আমরা কৃষ্ণকে প্রণাম জানিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাবো, জানিয়ে শুরু করব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং বিষ্ণু কৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন এবং এই যে জগতে নানান ঘটনা ঘটে চলেছে সেইটির মধ্যে তিনি নিজেকে এমনভাবে রেখেছেন যেন কত জড়িয়ে রয়েছেন, অথচ কিন্তু তিনি ওর মধ্যে নেই। এর একটা অদ্ভুত শিক্ষা আমরা ভগবান শ্রীকৃষ্ণের জীবন থেকে পাই। তিনি সব কিছুর মধ্যে আছেন, অথচ কোনো কিছুর মধ্যে নেই, যুদ্ধ বিগ্রহের মধ্যে রয়েছেন, অথচ তিনি তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো এইটাই আমরা পাঠ করছি। আমরা যেটা ভাগবতে পড়ে চলেছি সেখানেতে আমরা দেখছি যুদ্ধটা শেষ হয়ে গেছে, যুধিষ্ঠির রাজা হয়েছেন। রাজা হবার পর তিনি, আমরা যে এর আগের বারও আমরা ডিসেম্বর মাসে আমরা আলোচনা করেছিলাম, তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি বন্ধ ছিল ছুটির জন্যে, একটু ঠান্ডার জন্যে। তো এখন আবার আমরা ফিরে এসে মার্চ থেকে শুরু করছি। তো আমরা সেই যুধিষ্ঠির, তিনি তার বাবা রাজা ছিলেন, তো কিন্তু রাজত্ব চালাতেন না, করতেন না। তার ছোট ভাইকে বসিয়ে তিনি ওই জঙ্গলে শিকার টিকার করতেন, এটা করতে ভালোবাসতেন। তো সেই ছোট ভাই ধৃতরাষ্ট্র ও রাজত্ব চালাতো, তারপরে দাদাকে খবর দিত, সব কিছু হতো। এরপরেতে তার বড় ভাই যিনি রাজা, তার যে বড় ছেলে, সে কিন্তু আইনত, যুধিষ্ঠির আইনত রাজা হবে, কিন্তু যিনি রাজত্ব চালাচ্ছেন ওর লোভ হয়ে গেল, ধৃতরাষ্ট্রের লোভ হয়ে গেল। ওই জন্য ধৃতরাষ্ট্র যেন অন্ধ, কিসে না ধর্মের প্রতি অন্ধ। তিনি ভুল করে ফেললেন। তিনি ভাবলেন আমার ছেলেটা রাজা হলে তাহলে আমার বংশটা চলবে। এই আমি আর আমার, এইটাই যত গোলমালের মূল। তো ওইখান থেকেই শুরু হচ্ছে মহাভারতের যুদ্ধ। পুরো যুদ্ধটার মূলে অনেক সময় বলা হয় যে যুদ্ধটা এই কারণে হচ্ছে, ওই কারণ, কিন্তু মূল কারণটা হচ্ছে ওই লোভটা। যদিও তিনি তা না করতেন, তার দায়িত্ব ছিল শুধু কেয়ারটেকার গভর্নমেন্ট। আমি আমার যতদিন করেছি, এবারে দাদার ছেলেটা বড় হয়ে গেছে, ও রাতে রাজত্ব দিয়ে আমি চলে যাব, তা যদি উনি করতেন তাহলে হয়ে যেত। তা করলেন না। তা না করায়, যুধিষ্ঠিরের হাতে রাজত্ব তুলে না দেওয়ায় এত বড় একটা যুদ্ধ হলো। তো সেই যুদ্ধ যখন হয়ে গেল, যুধিষ্ঠির রাজা হয়েছেন, কিন্তু রাজা হবার জন্য একটা ট্রেনিংয়ের দরকার হয়। যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে একটা ট্রেনিং প্রয়োজন হয়। তো সেই ট্রেনিংটা উনি পাননি। যুদ্ধ কী করে করতে হয় শিখেছেন, অন্যান্য সমস্ত বিদ্যা শিখেছেন, কিন্তু রাজবিদ্যা শেখেননি। আর তাছাড়া এই ভয়ঙ্কর যুদ্ধটা ওনার মনটাকে বিধ্বস্ত করে দিয়েছে। চতুর্দিকে মৃত্যু, কি সেই মানে কিসে রাজত্ব করব, সেটা ওনার খুব একটা বিচ্ছিরি লাগছে, যে আমি কার জন্য রাজত্ব করব, কিসে করব, এইরকম একটা অবস্থায়। তা তিনি বললেন যে আমি, শ্রীকৃষ্ণ পাশেই রয়েছেন, কিন্তু অর্জুন সমস্ত ব্যাপারে কৃষ্ণের প্রতি, সে কখনো ও অন্য কাউকে জিজ্ঞেস করতো না, ও গিয়ে কৃষ্ণকেই জিজ্ঞেস করত। কিন্তু যুধিষ্ঠির দেখা যাচ্ছে পাশে কৃষ্ণ, শ্রী ভগবান তিনি স্বয়ং, তাকে জিজ্ঞেস না করে ও বলল আমি আমাদের ভীষ্মকে জিজ্ঞেস করব। এই যে কৃষ্ণ বললেন বেশ, তো তুমি চলো। তো সবাই মিলে যাওয়া হলো। ভীষ্মদেব তখন সে সরসজ্জায়, তিনি ওই কৃষ্ণকে দেখে খুব খুশি। কেন? উনি জানতেন ভগবান তিনি স্বয়ং এসেছেন তার ইচ্ছাটা, তার প্রার্থনাটা পূরণ করবার জন্যে। কি সেই প্রার্থনা?
উনি মনে মনে প্রার্থনা করছিলেন মৃত্যুর সময় আমার ইষ্ট দেবতা যেন আমার সামনে এসে দাঁড়ান। অন্য কেউ জানুক না জানুক, ভীষ্ম জানতেন যে কৃষ্ণই হচ্ছেন সেই স্বয়ং ভগবান বিষ্ণু। তো উনি বিষ্ণু ভক্ত ছিলেন, এই কৃষ্ণের মধ্যে দিয়ে সেই বিষ্ণুকে উনি দেখতে পাচ্ছেন। তো তিনি এলেন এবং সেই কৃষ্ণকে দেখে উনি খুব খুশি হলেন। তারপরে যখন ভগবান কৃষ্ণ বললেন যে তুমি বলে দাও, এবং যুধিষ্ঠির প্রার্থনা করছেন, তখন উনি তাকে সমস্ত ধর্ম সম্পর্কে বললেন। এর আগের দিন আমরা আলোচনা করেছি কি কি করতে হবে। দান ধর্ম মানে অর্থনীতি কীরকম হবে, রাজধর্ম অ্যাডমিনিস্ট্রেশন কীরকম হবে, মোক্ষ ধর্ম, এবং সঙ্গে সঙ্গে আমাদের পুরো মানব সমাজটা তিনি ভাগ করে বলেছিলেন যে 4টে মানুষের পুরুষার্থ। একটা জীবনে একটা মানুষ সে কী করবে, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এই 4টে জিনিসকে সে নিজের জীবনের মধ্যে প্রাপ্ত করবে। ধর্ম প্রথমে কি কর্তব্য, কি করা উচিত না উচিত, এইটা প্রথমে সে শিখে নেবে। তারপরেতে সেই তার নিজের যে ক্যাপাসিটি সেই অনুযায়ী অর্থ উপার্জন করবে, করে নিজের যে ইচ্ছাগুলো পূরণ করবে, ধর্ম, অর্থ, কাম, গৃহস্থ জীবন। তারপরেতে সে বানপ্রস্থ এবং সন্ন্যাসে চলে যাবে, সেটা হচ্ছে মোক্ষ। স্বর্গ বলছে না, কিন্তু বলছে মোক্ষ। কেন স্বর্গ? কেন স্বর্গ হচ্ছে টেম্পোরারি। সেই জন্যে ভারতীয় ধর্ম যে 3টে ধর্ম আছে, তারা 3জনই কিন্তু বলছে মোক্ষ, নির্বাণ, মুক্তি এরকম বলছে। আর যে 3টে সেমিটিক রিলিজিয়ান আছে বা আব্রাহ্মিক রিলিজিয়ান আছে, তারা স্বর্গ পর্যন্ত বলে, স্বর্গের ওপরে ওটা ভাবতে পারে না। তো এইটা আমরা বোধহয় একবার আলোচনা করেছিলাম। তো একটা অর্থনৈতিক প্রভাব থাকে যে কোনো ফিলোসফির মধ্যে, তো সেটাতে উনি বললেন। বলে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসীর কথাও বললেন। তারপরে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টে করে সমস্তটা বলে দিলেন কেমন করে করতে হবে। তারপরে তিনি ধীরে ধীরে মনটা গুটিয়ে নিচ্ছেন। তো রাজার ধর্ম কি সমস্ত কিছু বলে টলে তারপরে উনি বলছেন, যখন ওই যুদ্ধের মধ্যে যখন যুধিষ্ঠির এসে বলছেন কুতো ধর্ম, কেননা সমস্ত লোকের মধ্যে একটা জিজ্ঞাসা এসেছে ধর্মটা তাহলে কি হলো, যদি এতই মানে ভাইকে মেরে ফেলে তাহলে ধর্মটা কোথায় দাঁড়ালো। তখন সেই অবস্থাতেই ভীষ্ম বলছেন যে সদাচার, তোমাকে কিন্তু ব্যবহারটা ঠিক রাখতে হবে। এইগুলো ঘটনাগুলো ঘটতেই থাকে, ঘটনা প্রবাহ হতেই থাকে, কিন্তু তোমার রাজার যে দায়িত্ব সেটা থেকে সরবে না। তো সেটা কি? সৎ আচরণ করা। সৎ আচরণ হচ্ছে ধর্মের প্রথম আচার। আমরা কি করে করি? শারীরিকভাবে, মানসিকভাবে আর কথা দিয়ে বাচিকভাবে। কর্ম আমরা 3ভাবে করি, সেটা শুধু শারীরিক কর্মটাকেই আমরা দেখি, কিন্তু আসলে বাচিক এবং মানসিক। একটু আগে যে বলছিলাম যে বলাটা এমনভাবে বলতে হবে যাতে ঠিক হয়। তো এই ইমোশন দিয়ে একটু বেশি বাড়িয়ে বললে বা রেগে গিয়ে কমিয়ে বললে হবে না, ঠিক যেমনটি তেমনটি করতে, ওটা সাধনা, ওটার মধ্যে দিয়েই মানুষটা পারফেকশনে পৌঁছয়। তো এইটা তিনি বলছেন। তারপরেই বলছেন যে স্মৃতি বেদা, শাস্ত্রগ্রন্থটাকে ভুলে যেও না, শাস্ত্রটা পড়তে হবে, শাস্ত্র থেকে তোমার নির্দেশ নিতে হবে। তার ফাইনালি বলছেন যে অর্থটা হচ্ছে চতুর্থম, এটা রাজার জন্যে, যে অর্থটা এবং সংসারী যারা থাকবে তাদের জন্যে অর্থটা খুব নিশ্চিত করতে হবে। যদি লক্ষ্য করা যায় মহাভারতে কিন্তু কোনো সন্ন্যাসী নেই, সেখানে ঋষি রয়েছে, মুনি রয়েছে, সন্ন্যাসী নেই। কেননা তখন মহাভারত যখন হচ্ছে, প্রথম হচ্ছে সত্যযুগ, সেখানে সকলেই ঋষি। তার পরের যুগে যখন শ্রীরামচন্দ্র, তখন সেখানে সাধারণ মানুষ আছে এবং অন্যান্য যেমন রজশক্তি সম্পন্ন রাবণ রয়েছে, এরকম সব আছেন। এরপরে কৃষ্ণের যুগেতে ঠিক আমাদের যুগের মতোই আমরা পাচ্ছি। তো সেই কৃষ্ণের যুগে নানান রকমের মানুষ রয়েছে, কিন্তু তখনও যে সন্ন্যাসীর কনসেপশন সেটা নেই। তার কারণ একেবারে ব্রহ্মচর্যের পরেই সন্ন্যাস এটা ছিল না, এই 4টের অবস্থার মধ্যে দিয়ে যেতে হতো। এখনও যে দেখবেন যে উত্তর ভারতের দিকে এরা সন্ন্যাসটাকে মানে না, ওরা বলে না 4টে
পথ দিয়ে যেতে হবে। প্রথমে ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ, বানপ্রস্থ, তারপরে তুমি সন্ন্যাস নেবে। শঙ্করাচার্য এসে এই সন্ন্যাসের প্রচলনটা করলেন, করে বললেন যখনই তোমার বৈরাগ্য উপস্থিত হবে তখনই তুমি ত্যাগ করতে পারো, তার জন্যে গার্হস্থ ধর্মের অভিজ্ঞতার প্রয়োজন নেই, ইত্যাদি ইত্যাদি। তা এই যে পরিপ্রেক্ষিতে সমস্ত সমাজটা ছিল, তা উনি তখন ওকে বলছেন যে তোমাকে কিন্তু এই সবগুলো দেখতে হবে, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ একটা লোকের জীবনে পালিত হচ্ছে কিনা, সমাজের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ঠিক ঠিক সে করছে কিনা, নিজের নিজের ক্ষমতা অনুযায়ী, জ্ঞান অনুযায়ী তার কর্ম করছে কিনা। শূদ্র যদি ব্রাহ্মণের কর্ম করে তাহলে পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে, ব্রাহ্মণ যদি শূদ্রের কর্ম করে তাহলে নষ্ট হয়ে যাবে। এই জন্য ওই সমস্তগুলো রাজার কর্তব্য, রাজা ওগুলোকে দেখবে। এইসব বলে টলে তখন এইবারে ভীষ্ম বুঝলেন তার আর বেশি সময় নেই। তখন অসাধারণ একটা শ্লোকের মধ্যে দিয়ে ভাগবতে বলছে, তদা গীর উপসংহৃত্য বিমুক্ত সঙ্গম মনঃ। তখন তিনি কথাটা বন্ধ করে দিলেন, তিনি সংযম করলেন। উপহৃত্য, কি উপহৃত্য? তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে উদ্র করলেন। কথাটা বন্ধ করলেন মানে তিনি সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করলেন এবং বিমুক্ত সঙ্গম মনঃ, বিষয়ের চিন্তা থেকে মনটাকে সরিয়ে নিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন ঠিক মৃত্যুর সময়ে যে চিন্তাটা লোক করবে, সেই চিন্তাটাই, সেই ভাবনাটাই তাকে নিয়ে যাবে তার পরবর্তী জীবনে। ভগবদ্ গীতাতেও সেই কথাই বলছেন যে ঠিক সেই চিন্তাটা যে করবে সেখানে সে তখন যাবে। তো এখানেও আমরা দেখছি যে তিনি এতক্ষণ ধরে এত কিছু বোঝালেন, কি অসাধারণ মানসিক শক্তি। তিনি যোদ্ধা, যুদ্ধ করেছেন, যুদ্ধে পরাজিত হয়ে তিনি মৃতপ্রায়, কিন্তু ওসব কিছুই মাথায় আসছে না। তার রাগ, তার ক্রোধ, তার অভিমান, ওসব কিচ্ছু নেই। তখন তিনি, তাকে যখন বলা হলো একে উপদেশ দাও, ঠিক ঠিক উপদেশ দিলেন একজন রাজার কি কর্তব্য, সমস্ত বিস্তারিতভাবে বললেন। তার আগে শ্লোকে আমরা পড়েছি, ছোট ছোট উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছেন, দিয়ে সমস্ত কিছু ওকে বলবার পর তারপরে একদিনে বলেছেন তা কিন্তু না, বেশ কয়েকদিন ধরে উপদেশ দিয়েছে। দেবার পর উনি যখন দেখলেন যে উত্তরায়ণ এসে গেছে, সূর্য এখন উত্তর দিকে যাচ্ছে, এই হচ্ছে সময় যখন দেহ ত্যাগ করতে হয়, শরীর ত্যাগ করতে হয়, তখন তিনি শরীর ত্যাগ করবেন। ঠিক শরীর ত্যাগ করবার আগে তিনি সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিজে বাইরে থেকে তুলে নিলেন। সেটা বোঝাতে গিয়ে বলছেন তিনি কথাটা বন্ধ করে দিলেন। শুধু কথা নয়, সমস্ত ইন্দ্রিয়গুলোকে বন্ধ করলেন। আর তিনি কোনো কিছু দেখছেন না, কোনো কিছু শুনছেন না, সমস্ত কিছু ইন্দ্রিয়গুলোকে বন্ধ করে তদা, তখন গীর, গীর মানে কথা, উপসংহৃত্য সংযত করে, বিমুক্ত সঙ্গম মন, বিষয় চিন্তাহীন মন। বিষয়টা কি? এই জগৎ, জগতের সমস্ত কিছুই হচ্ছে বিষয়। ঈশ্বর কোনো বিষয় না, বিষয় হচ্ছে একটা যেটাকে আমরা পেতে পারি। কি দিয়ে পেতে পারি? পাঁচটা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই তো আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে। এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা পেতে পারি। ধূপটা জ্বলছে, তার গন্ধটা আমরা পাই, তখন কি দিয়ে পাই? তখন ঘ্রাণ দিয়ে পাই। কেউ একটা শব্দ বলল, প্রশংসার শব্দ বলল, বা তুমি কি সুন্দর, তখন সেই প্রশংসার শব্দটা পেলাম। তো এরকম করে 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 আমরা এই চিন্তাটা, তো উনি সেই সমস্তগুলো বন্ধ করলেন। এখন কে বন্ধ করতে পারে? যোগী কেবলমাত্র পারে। এমনি পটাং করে বললে কি হবে? অনেক মানে প্র্যাকটিস করে 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 এই যোগও প্র্যাকটিস করেছেন, আর সেই জন্যে এটা তার পক্ষে সম্ভব হয়েছে এবং তিনি ওইটা করেছেন। তারপরে আদি পুরুষে কৃষ্ণে লসৎ পীতপটে চতুর্ভুজে ব্যাধারয়ত, স্থির করলেন। ব্যাধারয়ত, তিনি কার উপরে স্থির করলেন? আদি পুরুষে। তারপরেই বললেন কৃষ্ণে। তো কৃষ্ণ কিন্তু সামনে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ তাকে সেই অবস্থা দেখে লসৎ পীত পটে, পীত বসনধারী। তারপরে বলছেন চতুর্ভুজে। কৃষ্ণর তো চারটে হাত নয়, কিন্তু কৃষ্ণের মধ্যে দিয়ে তিনি বিষ্ণুকে দেখছেন। তার দেবতা ছিল বিষ্ণু,
সেই শঙ্খচক্র গদা পদ্মধারী সেই বিষ্ণু, তাকেই তিনি দেখছেন, কিন্তু কৃষ্ণের মধ্যে দিয়ে দেখছেন। ভগবান কৃষ্ণকেই তিনি ওই বিষ্ণুর অবতার বলে বুঝতে পেরে তিনি করছেন। তা আমরা আদি পুরুষে কৃষ্ণে, আদি পুরুষ মানে প্রথম পুরুষ। কারণ প্রথম পুরুষ মানে কথাটা কেন বললেন? যিনি পুরে অবস্থান করেন তিনি হচ্ছেন পুরুষ। তা এটাতে মানে স্ত্রী পুরুষ এরকম নয়, এটা হচ্ছে যিনি পুরে অন্তরেতে অবস্থান করেন তিনি পুরুষ। আদি কেন? একমাত্র। এখানে যে প্রাচীন সেটা বললে হবে না, এটা একমাত্র, সেটাতেই বোঝাতে চাইছে যিনি আদি পুরুষে। সমস্ত মনটা জগৎ থেকে তুলে নিয়ে এসে তিনি ভগবানের উপর প্রতিষ্ঠা করলেন। এই কথাটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে দেবব্রত ভীষ্ম তিনি কিন্তু যোগী পুরুষ ছিলেন। যোগী পুরুষ ছাড়া এটা অসম্ভব হয়ে যায়। সেই সময় যখন সে মৃত্যুর কষ্টের মধ্যে যখন সব কিছু ছেড়ে চলে যেতে হচ্ছে, মানুষের মন তখন ছটফট শুরু করে তা নয়, যত রকমের কর্ম সে করেছে সেইগুলো তার মনের মধ্যে ভেসে ওঠে। সেই জন্যে ওম কৃতো স্মর কৃতজ্ঞম স্মর কৃতো স্মর কৃতজ্ঞম স্মর আমরা ওই উপনিষদে পাচ্ছি, ঈশোপনিষদের একদম শেষের দিকে তখন বলছে মন কি করেছো স্মরণ করো, স্মরণ করো, স্মরণ করো। আর করো না, করতে হবে, করা ছাড়া উপায় নেই। কিন্তু যারা যোগ অভ্যাস করেছেন, যারা মনটা সংযত করেছেন, মনটা উঠিয়ে নিতে পেরেছেন, তারা ওই সেই মনটাকে উঠিয়ে নিয়ে ভগবানের প্রতি নিবেদন করছেন। তা যেমন আমরা যখন শ্রী শ্রী মায়ের ধ্যান মন্ত্র করি তখন আমরা দেখি যে শারদা তিনি শীত বস্ত্রাবৃতার্ধাঙ্গাম হেমলঙ্কার ভূষিতাম ইত্যাদি আমরা এই যেমন চিন্তা করি সেরকমভাবে তারা চিন্তা করছেন। বিশুদ্ধয়া ধারণয়া হত অশুভ। এখন অশুভটা কোনটা? জগৎ। আর বিশুদ্ধ মানে ঈশ্বরের চিন্তা। তো বিশুদ্ধয়া ধারণায়া, যখন আমি ঈশ্বরের চিন্তা করছি, সমস্ত মন জুড়ে শুধু শঙ্খচক্র গদা পদ্মধারী সেই ভগবান রয়েছেন, তাঁর কাপড়টা একদম একেবারে সে সূর্যের মতো উজ্জ্বল বর্ণ, তিনি সেই বস্ত্র ধারণ করে আছেন। পীত বসনা, হলুদ রঙের কাপড়। এখন এই রঙটা কেন? যখন ওই রঙটা আমাদের মনটা যখন আমরা উইথড্র করছি তখন ওই কাপড়ের রঙটা স্পষ্ট দেখতে পাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর যে কাপড়টা পরে আছেন, সরু একটা লাল পাড় রয়েছে যেই ধুতিতে, হাত দুটো কোলের ওপরে, আঙুলগুলো পরস্পরের মধ্যে বদ্ধ হয়ে রয়েছে এবং কাঁধের একটা দিক দিয়ে তার কাপড়টা উত্তরীয়র মতো নেমে এসেছে ইত্যাদি যখন আমরা দেখতে পাই তখন কিন্তু সমস্ত মনটা গুটিয়ে এসেছে। ওই জন্যে হিন্দুরা তারা জানে যে সর্বব্যাপী ঈশ্বর মূর্তির মধ্যে থাকতে পারেন না, কিন্তু তবু মূর্তিটা ইন্ট্রোডিউস করেছে। কেন? কেননা তাতে আমাদের মনটা সংযত হয়, সুবিধে হয়। তা এইখানেতে আমরা দেখছি উনি ধ্যান করছেন, ঠিক মৃত্যুর আগে তিনি ধ্যান করছেন এবং করতে করতে তারপরে তিনি একটি সুন্দর বাক্য ব্যবহার করছেন ভীষ্ম। তিনি বলছেন ইতিমতি উপকল্পিতা বৃতৃষ্ণা। বৃতৃষ্ণা মানে হচ্ছে বিষয় শূন্যতা। এটা ওই 32 নম্বর শ্লোকে, 9 অধ্যায় 32 নম্বর শ্লোকে, 1 স্কন্দ 9 অধ্যায় 32 নম্বর শ্লোক। ইতিমতি, মতি মানে মন, আমার চিন্তা এইরকম যেন আমার চিন্তা, আমার মনটা উপকল্পিতা, সমর্পিত হোক। সে কার বলে না? কীরকম মন? বিষয় তৃষ্ণা শূন্য। বৃতৃষ্ণা, তৃষ্ণা মানে বাসনা, বি মানে নেগেটিভ, যেখানে আর বাসনা নেই, এই বাসনা শূন্য মনটা যেন সমর্পিত হয়। কোথায় সমর্পিত হবে? বলতে গিয়ে বলছেন ভগবতী শাশ্বত পুঙ্গবে বিভূম্নি। এটা অসাধারণ একটা শব্দ ব্যবহার করলেন, বিভূম্নি। বিভূম্নি মানে কি? ভূমা। ভূমা মানে সব থেকে বড়। এই ভূমাকেও ছাড়িয়ে গেছেন যিনি, অর্থাৎ বড় থেকেও বড়, শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ, যার থেকে আর কোনো কিছু শ্রেষ্ঠ নেই, তিনি হচ্ছেন বিভূম্নি।
তা এই ভাগবতে এই শব্দগুলো খুব সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করেছেন, সংস্কৃত শব্দ। তা বিভূম্নি মানে হচ্ছে ভূমাকেও যিনি ছোট করে দিয়েছেন, যেন। ভূমা বলতে আমাদের যেটা কল্পনা আছে যে বিশাল 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 বিশাল, সেই তোমার যে কল্পনার বিশালতা তার থেকেও বড়। এটা বলতে গিয়ে বলছেন যে তার থেকেও বড় যিনি, কল্পনা করি যে একটা বড় কল্পনা আমরা করি, তার থেকেও এটা হচ্ছে বড়। তো তিনি কে না ভগবতী, অর্থাৎ ভগবানে। এই ভগবানটা কীরকম না শাশ্বত পুঙ্গবে, তিনি যাদব কুলের মধ্যে শ্রেষ্ঠ। এখন এটাতেই প্রশ্ন আসছে যে এবারে তিনি যাদব কুলে অবতীর্ণ হয়েছেন, শ্রেষ্ঠ যাদব। কিন্তু কেন অবতীর্ণ হয়েছেন? স্বাভাবিকভাবে প্রশ্নটা জাগবে যে ভগবান যাদব কুলে অবতীর্ণ হলেন কেন? তার উত্তরে বলতে গিয়ে বলছেন স সুখম উপগতে কচিত বর্হিতুম। এটা হচ্ছে 32 নম্বর শ্লোক 9 অধ্যায়ের স সুখম উপগতে। এখন ভগবান সম্পর্কে একটু একটু করে ধারণা দিচ্ছেন। একটা বললেন বিভূম্নি, যিনি বিভুকেও ছাড়িয়ে গেছেন, ভূমাকেও ছাড়িয়ে গেছেন, বিশালতার থেকেও বিশাল। তারপরে বললেন স সুখম উপগতে, নিজেই নিজের মধ্যে যিনি আনন্দে থাকেন, স সুখম। আর আনন্দের দরকার নেই। এই শব্দটা কেন বললেন? ও তাহলে আমরা যেমন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছাড়া থাকতে পারি না, তাহলে ভগবানেরও সেই দশা, ও বন্ধু বান্ধব ছাড়া থাকতে পারে না, লোকজন একটু চাই। সেই জন্যেই বোধহয় ও জগতে, ও তা কিন্তু না, ও নিজের আনন্দে থাকেন, স সুখম, নিজের আনন্দেতেই থাকেন। কর কশ্চিৎ, কিন্তু কখনো কখনো বর্হিতুম, বিহার করার জন্যে। বিহার মানে হচ্ছে বেড়ানো, এখানে হচ্ছে লীলা। তিনি খেলা করার জন্যে, যেন তিনি খেলা করবেন বলে প্রকৃতিম উপেয়ুষি মানে আশ্রয় করে। কাকে আশ্রয় করে? প্রকৃতিম, প্রকৃতিকে তিনি আশ্রয় করে করছেন। ইয়ৎ ভব প্রবাহ, ভব মানে এই জগৎ, প্রবাহ সৃষ্টি করছেন, এই জগতের প্রবাহ চলছে। জগৎটা সৃষ্টি করলেন কে? ভগবান। এটা কিন্তু ভাগবতেও বলছে জগৎটা ভগবানেরই সৃষ্টি। আমরা ভাগবত থেকে বলি যে ভক্তদের জন্যে, আর ভাগবত থেকে আমরা বলি দ্বৈত গ্রন্থ। যেহেতু শঙ্করাচার্য তিনি বলছেন আমি শুধু আছি আর কেউ নেই, চৈতন্য শুধু আছে আর কেউ নেই, ভাগবতে বলছে ভগবানও আছেন। তা এই যে কথাটা বলতে গিয়ে দিয়েছেন, ভগবান সে কীরকম ভগবান? যার জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ সব কিছুকে নিচ্ছেন। তো তিনি বলছেন আমার সব কিছুকেই লইতে হয়, তা আমাকে সব কিছু নিতে হয়। তো এই যে তিনি কিভাবে নিচ্ছেন, কেননা এই প্রকৃতিকে আশ্রয় করে ভগবান সৃষ্টি করছেন, এটা কিন্তু আবার বেদান্তও বলছে। কেন করছেন? তিনি লীলা করবেন বলে, খেলা করবেন বলে। তো এইটাই ভগবানের বৈশিষ্ট্য। ভগবানের বৈশিষ্ট্য এটা হচ্ছে তিনি বিভূম্নি, বিশালের থেকেও বিশাল, সসুখম, তিনি নিজের আনন্দের মধ্যেই তিনি থাকেন। আবার লীলার ইচ্ছাতে তিনি কশ্চিৎ বহির্তুম, তিনি কখনো কখনো নিজে একটু খেলা করবেন বলে, তার আনন্দ হবে বলে, প্রকৃতিম উপেয়ুষিতে তিনি নিজের ইচ্ছায় একটা সৃষ্টি করছেন। এখন এই প্রকৃতিটা কি? প্রকৃতি মানে হচ্ছে তার শক্তি। এখন রাজার যদি শক্তি না থাকে, রাজাকে মানবেটাকে? ঠাকুর বলছেন জমিদারের যদি জমি না থাকে, পয়সা কড়ি না থাকে, ওকে যেকেই জমিদার বলে মানবে। অনেক সময় এই শোনা যায় পূর্ব বাংলার লোকেরা তারা এসে বলে আমরা সব জমিদার ছিলাম, পাস্ট টেন্সে। তো আচ্ছা বেশ, তো কেউ মানে না কেউ, কেননা এখন তো আর নেই। তো সেই জন্যে যদি তুমি বলো যে আমি ধনী, তাহলে তোমার কাছে পয়সাটা থাকতে হবে। তুমি যদি বলো আমার জমিদার, তার মানে জমিতে থাকতে হবে, জায়গাতে থাকতে হবে, তা না হলে লাভ নেই। তা এই ভগবানকেও বলা হচ্ছে এই ভগবান কিন্তু শক্তি নেই, তাহলে কী লাভ? তো আমি একবার ট্রেনে করে আসছিলাম অনেক দিন আগে, তখন ব্রহ্মচারী।
তো আমার ঠিক উল্টো দিকে একটা ফ্যামিলি বসছিল, একটা ছোট মেয়ে, 10-12 বছর হবে। তো আমাকে খানিকক্ষণ ধরে লক্ষ্য করে করে বললো, তুমি হাত দেখতে পারো? তাই আমি বললাম, না, হাত দেখতে পারি না। তাহলে কীরকম সাধু, হাতই দেখতে পারো না? তা বটে। এখন সাধুদের হাতটা না দেখে তাহলে লাভটা কী? কারণ একটু আধটু এইরকম কিছু না থাকলে ওটা ওষুধ দিতে হবে, একটু হাত দেখতে হবে, এটা ওটা বলতে হবে, তা না হলে সাধুয়ের লাভটা কী? তো তেমনি ওরা বলছে যে শক্তিটা আছে কি না, ভগবানের স্বশক্তি রয়েছে। এখন কথাটা হলো, এই যে শক্তিটা যাকে বলছে মায়া, যেটা আমাদের বেদান্তে মায়া বলছেন, আর এখানে প্রকৃতি বলে বলছেন, দেখবেন দুটো শব্দ ব্যবহার করে, একটা হচ্ছে প্রকৃতি আর একটা হচ্ছে মায়া। তো প্রকৃতি আর মায়া দুটোই কিন্তু একই, যদিও সাংখ্যে বলছে একটু ডিফারেন্স রয়েছে। কীরকম না, প্রকৃতি সে একটা আলাদা এন্টিটি, আর মায়া সে ভগবানের সঙ্গে জড়িয়ে থাকে। ওরা সাংখ্য বলছে না, তা নয়, ভগবানেরই শক্তি বটে, কিন্তু একটু আলাদা থাকে। সেই রকম তার উপর বেস করে আবার সৃষ্টি হলো আমাদের তন্ত্র। তারা ওই ভগবানের শক্তিটাকেই পুজো করতে লাগলো। ভগবান আছেন ঠিকই, কিন্তু ক্রিয়াকর্ম সব কিছু তো ওই শক্তির মাধ্যমে হয়, তাহলে বরঞ্চ শক্তিটাকেই ধরি বলে তন্ত্র আবার একটা সৃষ্টি করে। তো আমাদের যে তিনটে পথ আছে, একটা হচ্ছে বৈষ্ণব বা দ্বৈত, আর একটা হচ্ছে তন্ত্র যেটা শক্তি পুজো করে, আর একটা হচ্ছে বেদান্ত যারা শুধু বলে যে না, ওই চৈতন্যটাই আসল, চৈতন্য না থাকলে কিছু থাকে না। তো এই তিনটে পথ দিয়েই হিন্দু ধর্মের তিনটেই হচ্ছে রাজপথ। এখানে আমরা যেটা পড়ছি সেটা বলতে গিয়ে ওরা বলছেন দ্বৈত, যদিও কিন্তু সঙ্গে সঙ্গে এগুলো মিশে থাকে, শুধু যখন কেউ ব্যাখ্যা করেন সেটা একটু আলাদা করে করেন। তো এই ব্যাখ্যাটা করতে গিয়ে বলছেন যে জীব হচ্ছে মায়ার অধীন, কিন্তু ঈশ্বর হচ্ছেন মায়ার ঈশ্বর, মায়াধীশ আর মায়াধীন। অধীন মানে পরাধীন, আমরা মায়ার বাইরে যেতে পারি না। তো একজন ভদ্রমহিলা তিনি ফোন করেছিলেন, করে কিছুতেই ওই ব্যাপারটা বোঝানো যাচ্ছে না, মায়া থেকে আমরা বেরোবো কী করে। তো সত্যি কথা, যখন আমরা ওটার মধ্যে থাকি, ওর বাইরে জগৎটা আমরা ভাবতে পারি না। এটাই আমাদের খুব মুশকিল হয়। যখন আমরা ছোটোবেলায় যখন দেখতাম বয়স্করা একা একা চুপ করে বসে আছেন, আমরা ভাবতাম এটা থাকি কী করে, বন্ধু নেই, বান্ধব নেই। আমরা স্কুল থেকে সেই পিঠের ব্যাগটা কোনো রকমে ফেলে দিয়েই ছুটলাম খেলতে, কত বন্ধু, কত হই হই। এই ছাড়া এরা বেঁচে আছে কী করে একলা একলা। এবারে বড় হয়ে বুঝলাম যে একে একেও থাকা যায়। কেন? তো প্রচুর চিন্তা, তো তখন নিজের চিন্তার মধ্যেই নিজে বেঁচে থাকে। এত অভিজ্ঞতা হয়েছে সারা জীবনে, এত রকমের চিন্তা, সে যদি বসে বসে, যেন বেশিরভাগ দেখবেন বয়স্ক লোকেরা তারা একটা আত্মজীবনী লেখে, একটু যদি নাম টাম হয়ে থাকে আত্মজীবনী লেখে, আর যদি নাম না হয়ে থাকে কিছু একটা লিখে টিকে একটু পাবলিশ করে সেইটা আবার দেবার জন্য আর একটা উৎপাত, যা পড়বেন। আর শুধু পড়া নয়, কাউকে দিয়ে আবার বলবেন মহারাজ 2 লাইন কেমন লাগলো বলবেন, তার মানে পড়তে হবে আর কি, যে শুধু রেখে দিলে হবে না। যাই হোক, তো এখন এইগুলো কেন করি, ওই চিন্তাটা, অভিজ্ঞতাটা ওর মধ্যে থাকে। তার মানে হচ্ছে যে ঈশ্বর নিজের মধ্যে বেশ আরামে ছিলেন, তারপরে তার মনে হলো আচ্ছা একটু খেলা করা যাক। এই খেলা করবার জন্যে নিজের ভেতর থেকেই জগৎটাকে সৃষ্টি করলেন। নিজের ভেতর থেকে সৃষ্টি করলেন কিভাবে? মায়ার শক্তিতে। এবারে প্রশ্ন হলো যে তিনি কি প্রথমবার সৃষ্টি করেছিলেন? তখন কি ছিল? স্বামী বিবেকানন্দ বলছেন, হিন্দুজ আর বোল্ড এনাফ টু সে উই ডু নট নো। প্রথম সৃষ্টি কখন হয়েছিল? কেননা তারপরে যে জীব এলো, জীব কেন সে ভালো মন্দ হচ্ছে, তখন একটা ফিলোসফি এলো কর্মফল, জন্মান্তরবাদের সঙ্গে সঙ্গে কর্মফল। এখন প্রথম যখন ভগবান সৃষ্টি করেছিলেন, একেবারে প্রথমে নিজের ভেতর থেকে, তখন তো বাপু আমি ছিলামই না, শুধু ভগবান আমাকে একটা বানালেন, আচ্ছা বেশ, তা আমার তখন কর্মফল কোথায়? আমার তো কর্মফল ছিল না। তো কেন তিনি আমাকে পশু বা মানুষ বা
অন্যান্য সমস্ত সৃষ্টির মতো করলেন কেন? তা ওই প্রশ্নটার কোনো উত্তর হয় না। সেই জন্য বলছেন সৃষ্টিটা অনন্ত। অনন্ত কখন যে তিনি প্রথম সৃষ্টি করেছেন কেউ জানে না, কিন্তু একটা সৃষ্টি থেকে আরেকটা সৃষ্টি, আরেকটা সৃষ্টি থেকে আরেকটা সৃষ্টি চলছে। যখন সৃষ্টি একটা শেষ হয়ে যায় তখন ওই সৃষ্টির বীজগুলো থাকে, আবার পরে সেগুলো জার্মিনেট করে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন গ্রামে যেমন করে আর কি, যে যখন একবার সব কিছু হয়ে গেল চাষবাস, তারপরে বর্ষা এসে গেল, সব ডুবে যাবে, তখন বাড়ির যে গৃহিণী তিনি সমস্ত বীজগুলো তুলে রাখেন। কখনো লাউয়ের বীজ, কুমড়োর বীজ, লঙ্কার বীজ সব আলাদা আলাদা করে পুঁটলি করে করে তুলে মাচাতে গুঁজে রাখতেন। ওই আগেকার দিনে গ্রামে মাচাতে রেখে দিতেন। এরপরেতে আবার যখন পরবর্তীকালে সৃষ্টি হবে ওইটা থেকে বার করে আবার ছড়িয়ে দিতেন। এখন যদি জিজ্ঞেস করো যে প্রথম কুমড়ো কবে হয়েছিল, তখন তো বলা যাবে না, কারণ কুমড়ো তো কবে সৃষ্টি হয়েছিল কে জানে। কিন্তু আমার কাছে বীজগুলো এসেই যাচ্ছে এবং আমি সেটা কুমড়োটা হয়ে যাবার পর বীজটা রেখে দিই, দেশকে রেখে দিই, সেটা আমি আবার পরের বছর দিই, এরকম চলতে থাকে। তো সৃষ্টিটাও ভগবান কখন করেছিলেন কেউ জানে না। তো সৃষ্টি হচ্ছে অনন্ত, এই পর্যন্ত হলো। কিন্তু সৃষ্টি করেন কি করে? তার শক্তির মাধ্যমে। শক্তিটা কি? মায়া বা প্রকৃতি। এই প্রকৃতি কি করে সৃষ্টি করে? এইখানে এসে বেদান্ত বলছে আসলে ঠিক সৃষ্টি হয় না, সৃষ্টির মতো হয়। বেদান্ত বলছে যদি সৃষ্টি হলো এবং সৃষ্টিটা ভগবানের থেকে আলাদা হয়ে গেল, তাহলে তো দুটো এন্টিটি হয়ে গেল না। আমি সৃষ্টি করে যদি সৃষ্টি থেকে আলাদা হয়ে যাই তাহলে তো আমি দুটো এন্টিটি। এক, দুই হচ্ছে ভগবান স্বয়ং যদি সৃষ্টি করেন, তার মানে সৃষ্টিকর্তা কর্ম করছেন, আর কর্ম করতে গেলেই তার মধ্যে সত্য রজতম তিনটে গুণ এসে যাচ্ছে, কখনো ভালো, কখনো মন্দ, কখনো দুটোর মিশ্রণ। তার মানেই কিন্তু আমাদের মতো তারও একটা শেষ দিন আছে, তা হতে পারে না। তো তখন ওরা বলছেন এটা মায়া। এই মায়া মানে একটা কল্পনা, সত্যি সত্যি না। নিজের থেকেই সৃষ্টি করেছেন, করে কিন্তু তার থেকে, ওই জন্য দেখবেন খ্রিস্টানদের ওরা এত কিছু বুঝতে পারে না, কিন্তু ওরা বলে তিনটে। একটা হচ্ছে যে গড, তারপরে সান, কিন্তু গড যদি সানের কাছে আসেন তাহলে তো লিমিটে হয়ে যাবেন। ওই জন্য মাঝখানে একটা হোলি গোস্ট রেখে দিয়েছে, ওটাকে ওরা বর্ণনা করতে পারছে না, ওরা ঠিক বুঝতে পারছে না ওটা কী। ওই জন্য একটা পাখনা টাকনা দিয়ে একটা হোলি গোস্ট। এখন পাখনা কেন? আকাশ থেকে নামবে তো, কী করে নামবে? দুম করে তো পড়তে পারে না, সেই জন্য উড়ে উড়ে আসে। তো এরকম করে এটা কল্পনা করেছে। তো ওদের ফিলোসফিটা ওই কারণে অতটা ঠিক ডেভেলপ করলো না। তা ওই হোলি গোস্ট সে যাতায়াত করে, সে বাবা আর ছেলের মধ্যে যোগাযোগটা ওই হোলি গোস্ট রাখছে। আমাদের কিন্তু তা না। এই অবস্থাটা আমাদের একটু বুঝে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের ধর্মটা কি বলছে, যে সমস্ত কিছু ভগবান সৃষ্টি করেছেন, কি করে করলেন? মায়া দিয়ে। এই মায়া শক্তিটা কি বা প্রকৃতিটা কি? সত্য রজতম তিনটে গুণ আছে। কি করে বুঝলাম? আমাদের মধ্যেই আমরা দেখি ভালো রয়েছে, মন্দ রয়েছে, আবার মিক্সচারও রয়েছে। তো একদম যারা খুব ভালো তাদেরকে বলে দেবতা, একেবারে যারা খারাপ তাদেরকে বলে অসুর, আর মাঝামাঝি যারা তাদেরকে বলে মানুষ। এই মানুষ এই দেবতা আর অসুরের মাঝখানে দাঁড়িয়ে আছে। কখনো কখনো মানুষ দেবতা হয়ে যায়, কখনো কখনো মানুষ অসুর হয়ে যায়। কেন? ওই গুণটার বাড়া কমা। তো যেই সত্যগুণটা বেড়ে গেল অমনি দেবতা হয়ে গেল, আবার যদি সত্যগুণ কমে গেল তখন অসুর হয়ে গেল। এখন এইরকমভাবে করা, এই জন্য মানুষকে নিয়েই চিন্তা, দেবতাকে আর অসুরকে নিয়ে নয়। কিন্তু দেবতা তো হয়েই গেছে দেবতা, অসুরটার সময় লাগবে, ও কখন হবে না হবে দেখা যাবে। কিন্তু এই মানুষের জন্যেই ভগবান বারবার রূপ ধারণ করে আসেন। এইবারে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণের রূপ ধারণ করে এসছেন। এখন এই কৃষ্ণের রূপ ধারণ করে আসার সত্ত্বেও ভীষ্ম তাকে চিনতে পেরেছেন ভগবান বলে। যেমন শ্রীরামকৃষ্ণ, তিনি একেবারে সামনে থাকা সত্ত্বেও মানুষ কিন্তু চিনতে পারেনি। কিছু লোক মাত্র চিনতে পেরেছিল এবং তারা ধন্য হয়ে গিয়েছেন, যেমন গিরিশচন্দ্র ঘোষ, যেমন স্বামী বিবেকানন্দ ইত্যাদি।
তো এই শ্রীরামকৃষ্ণ সামনে থাকার সত্ত্বেও সন্ধেবেলায় একটা লোক জপের মালা বের করে জপ করতে শুরু করলো। কার জপ করছে? ভগবানের। ভগবান সামনেই বসে আছেন, কিন্তু চিনতে পারছে না। না, সেই কারণেতে ওরকম করছে। কেন চিনতে পারছে না? কেননা ওর মনের মধ্যে জগৎ রয়েছে। আমাকে ভগবানের নাম করে শুদ্ধ হতে হবে, আর সেই কারণেও ভগবানের নাম করছে সন্ধেবেলায়। কিন্তু ভগবান আসলে যে ভালোবাসার নিঃস্বার্থপরতার প্রতিমূর্তি, সেটা বুঝতে পারি না। তার জন্যে ওই স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে পরবর্তীকালে বুঝতে পারছেন, যখন মনটা পবিত্র হয়ে যাচ্ছে। প্রথমে বুঝতে পারতেন না, ধীরে 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 তখন উনি বলছেন, এই জীবনটা এই ব্রাহ্মণের চরণে উৎসর্গিত, আর কোনো জায়গায় যাব না। তার কারণ তখন উনি চিনতে পারছেন। তো ভীষ্ম চিনতে পেরেছেন। চিনতে পেরে তিনি বলছেন খুব সুন্দর সুন্দর একটার পর একটা, ওই 9ম অধ্যায়ের 33 নম্বর শ্লোক থেকে উনি বলে যাচ্ছেন, ত্রিলোকবাঞ্ছিত তমালবর্ণ সূর্য কিরণের মতো পীত বসনধারী কুঞ্চিত কেশধাম পরিবেষ্টিত মুখমণ্ডল, এই অর্জুন সখা কৃষ্ণেতে আমার মতি হোক। তিনি যখন যুদ্ধ করছিলেন তখন তিনি কৃষ্ণকেই দেখছিলেন। এখন কৃষ্ণ অর্জুনকে বললেন, মাম অনুস্মর যুদ্ধচ, আমাকে স্মরণ করতে করতে যুদ্ধ করো। ভীষ্মকে বলেননি। অর্জুন অতটা করেনি, করেছে কিনা আমরা জানিও না, কিন্তু ভীষ্ম করছিলেন। ভীষ্ম ওই যুদ্ধের মধ্যেও কৃষ্ণের কীরকম রূপটা, সমানে ওই রূপটা দেখে চলেছেন যে কীরকম করছেন কৃষ্ণ। ওই জন্যে ওই সবসময় গুরুকে লক্ষ্য করতে হয়। কেন? ওই যে রূপগুলো, কখনো তিনি বসে আছেন, কখনো চলছেন, কখনো কথা বলছেন, কখনো ধ্যান করছেন, ওই বিভিন্ন রূপটা ওই মনের মধ্যে চিন্তা করতে হয়। যুদ্ধের মধ্যে ভীষ্ম তিনি লক্ষ্য করছেন একেবারে শত্রুপক্ষে যিনি রয়েছেন সেই কৃষ্ণকে, তিনি ওনার ভগবান। কি অদ্ভুত! আমার মিত্র আমার সঙ্গে রয়েছেন, তাতে আমি ভালোবাসতে পারি, কিন্তু আমার বিরুদ্ধে রয়েছেন, আমাকেই মেরে ফেলার চেষ্টা করছেন, আর আমি তাকেই ধ্যান করছি। এইটাই হচ্ছে ভীষ্মের বৈশিষ্ট্য। তা আমরা সেই ভগবানকেই ভালোবাসি যে আমার সঙ্গে থাকে, যে আমার সব কিছু দেখে। যেমন একজনের মা মারা গেছেন, তো তিনি এসে খুব ন্যাচারালি, তার দুঃখ হয়েছে, তো বলছেন আমার ঠাকুরের উপর বিশ্বাসটাই উড়ে গেল। আচ্ছা, তো তোমার যদি বিশ্বাস থাকতো তাহলে তোমার মা 1000 বছর বাঁচতেন। ধরো তোমার 1000 বছর, তুমিও বাঁচলে, মাও বাঁচলে, তারপরে থাকবেন। আর কতদিন থাকলে তোমার বিশ্বাসটা থাকবে বলো? আর এইখানে যত লোক আছে জিজ্ঞেস করো তো, তাদের সকলের কি মা বাবা সবাই বেঁচে আছেন? তো মৃত্যু তো হয়ই। তা এতদিন তোমার মা ছিলেন ইত্যাদি, সেটা মনে থাকলো না। যেই মুহূর্তে মারা গেলেন অমনি রাগ হয়ে গেল, অমনি তুমি, তার মানে তোমার স্বার্থটুকু থাকলে ভগবান ঠিক আছে, স্বার্থটা না থাকলেই ভগবান খারাপ হয়ে গেলেন। এইরকম তো হবে না। এই চিন্তাগুলোকে পরিচ্ছন্ন। আর ভীষ্ম জানেন এই কৃষ্ণই আমাকে মারবে, কিন্তু তবু তিনি খুব খুশি, কেননা স্বয়ং ভগবান তিনি এটা করছেন। তারপরেতে উনি এই শ্লোকগুলো আমি আর পড়ছি না, তা আমি এখান থেকে যে যুদ্ধের সময় যখন ধুলো উঠছে, সেই ধুলোগুলো কৃষ্ণের চুলে গিয়ে পড়ছে, কীরকম লক্ষ্য করছেন? আর সেই চুলটা সেই ধুলোগুলো লেগে চকচক করছে, ঘামেতে মুখটা চকচক করছে, তার মধ্যে ধুলো বসে গেছে। যদিও বর্ম পরা আছে, তবুও কখনো কখনো ভীষ্মের তীর গিয়ে তার গায়ে লাগছে এবং তার ব্যথাও লাগছে। সেগুলো সমস্ত লক্ষ্য করছেন আর ধ্যানের বস্তু করছেন। আমরা যে ধ্যান করি, আমরা কিন্তু কখনোই লীলার ধ্যান করি না। এখানে ভীষ্ম কিন্তু যুদ্ধের মধ্যে লীলার ধ্যান করছেন। মাম অনুস্মরা যুদ্ধচ, এই বর্ণনাটা পড়লে বোঝা যায় যে আমাকে স্মরণ করতে করতে তুমি সমস্ত কাজটা করো। তো শ্রী ভগবানের, আমরা যখন শ্রীরামকৃষ্ণদেবের জীবনীটা পড়ি, তিনি এরকম করছেন, এরকম করছেন, এরকম করছেন। আর বিশেষ করে কথামৃতের মধ্যেও দেখি যে মাস্টারমশাই শুধু যে কথাগুলো লিখেছেন তা না, আজকে ঠাকুর কীরমভাবে বসে আছেন, কোন দিকে তাকিয়ে বসে আছেন, ঘরের কোণাতে একটা জলের একটা জায়গা রয়েছে,
তারপরে কে কোথায় বসে আছেন, ঠাকুরের গায়ে কীরকম চাদর রয়েছে কিনা সব বর্ণনা দিচ্ছেন। শুধু তাই না, বাইরের গঙ্গাটা কোন দিকে বইছে সব বর্ণনা কেন দিচ্ছেন? যাতে করে পরবর্তীকালে লোকেরা ধ্যান করতে পারে। তাই কৃষ্ণের ধ্যান করছেন কোথায়? যুদ্ধক্ষেত্রে। আমরা যদি একটু পাটা মুড়ে বা বসলাম যদি কোনো রকমে, এই পাশের বাড়িতে কে একটা কথা বলছিল, ওই কথাটা ফিস ফিস করে বলছে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না বলে আমার ধ্যানটা হলো না। যদি জোরে জোরে বলতো কথাগুলো শুনলে একটু শান্তি হতো, আমার সম্পর্কে বলছে না যাকে যাক। কিন্তু কিন্তু ওই করে আমাদের ধ্যান কিছুতেই হয় না। কেউ না কেউ একটা পাখি এসে কিচকিচ করছে, কিংবা কোথাও একটা যেন ফ্যান চলছে, কত রকমের আমাদের ডিস্টারবেন্সের ব্যাপার আছে। কিন্তু এইখানেতে ভীষ্ম যুদ্ধ করতে করতে ধ্যান করে যাচ্ছেন। কিভাবে ধ্যান করছেন না, ঘোড়াগুলো ছুটছে, তার পায়ে লেগে যে বালিটা উঠছে, সেই বালিটা এসে কৃষ্ণের চুলে পড়ছে, সেই চুলগুলো চকচক করছে, ঘামেতে ওই মুখটা সূর্যের আলো পড়েছে, চকচক করছে, তারপরে ধুলোগুলো পড়েছে, আর কি সুন্দর দেখাচ্ছে কৃষ্ণকে। ওর মধ্যে উনি ওই সৌন্দর্যটা খুঁজছেন। সখা অর্জুনের কথা শুনে যখন তিনি রথটাকে দুটো শত্রুর মধ্যে রাখলেন, তিনি নিজের দৃষ্টি দিয়ে শত্রুপক্ষের সমস্ত প্রাণ হরণ করে নিলেন। যখন তিনি অর্জুনকে পরিচয় করিয়ে দিচ্ছেন, ওই দেখো ভীষ্ম, ওই দেখো জয়দ্রথ, ওই দেখো অমুক, আসলে তাদের প্রাণগুলো কৃষ্ণ নিয়ে নিচ্ছেন যাতে পরবর্তীকালে অর্জুন ওদেরকে মেরে ফেলতে পারে। সেই জন্যেই অর্জুন যখন বলছেন আমি যুদ্ধ করব না, কৃষ্ণ বলেন আমার এটা সময় হয়ে গিয়েছে, তুমি ওদেরকে মারবে না বলছো, কিন্তু মারা তো হয়েই গিয়েছে, ওরা এখন পুতুলের মতো রয়েছে, শুধু তুমি অস্ত্র ওঠাও আর মারো, তাতে তোমার বীরত্বের একটা বিরাট প্রকাশ হবে। তো আমি আসলে ওদেরকে মেরেই রেখেছি। ময়ই বইতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রম, শুধু নিমিত্ত হও, ভাব সভ্য সাচিন। জানেন, এটা সবার ক্ষেত্রে, শুধু অর্জুন না। আমরা যখন মনে করি যে আমরা একটা কাজ করেছি, আসলে এই কাজটা কিন্তু আগে থেকে সব হয়ে রয়েছে, আমার মাধ্যমে ভগবান শুধু করালেন। বিশেষ করে এই যে কাজগুলো হয়, স্বামী বিবেকানন্দ এই দেশে এলেন, এসে তিনি ওই গিয়ে বক্তৃতা করলেন, সমস্ত লোক একবারে ধন্য ধন্য করলো, ইত্যাদি ইত্যাদি হলো। এখানকার এক প্রফেসর হার্ভার্ডে, তিনি একটা চিঠি লিখে দিয়েছিলেন জন রাইট, সেই চিঠিটা উনি হারিয়ে ফেললেন। সবাই বলল ও হো হো, হারিয়ে ফেললেন। কিন্তু ঠাকুরই চাইছিলেন না যে জন রাইটের চিঠি নিয়ে উনি কী করবেন। তাহলে সারা জীবন লোকে বলবে হিন্দু ধর্ম প্রচারিত হয়েছে জন রাইটের জন্য, জন রাইট বলেছিলেন বলে উনি করলেন। সেই জন্য উনি চাইলেনই না, এই জন্য হারিয়ে গেল। কিন্তু তারপর ভগবান তার শক্তিটা দেখাচ্ছেন। ওই রাস্তাতে বসে আছেন, তখন মিসেস হেল এসে নিয়ে যাচ্ছেন, তারপরে তাকে নিয়ে যাচ্ছে, 5 মিনিট সময় পেলেন। তার মধ্যে তিনি যেই উঠে দাঁড়িয়ে কিছু বললেন, ভিনি ভিডি ভিসি এলেন, দেখলেন, জয় করলেন। দেখেন এইটা কি তাঁর শক্তিতে হয়? তাই স্বামীজি বলছেন, যিনি ধুলো থেকে শত বিবেকানন্দ তৈরি করতে পারেন, তার নামে জয়ধ্বনি দাও। তা ভগবানের যে প্রচণ্ড শক্তি, সেইটি ভীষ্ম উপলব্ধি করতে পারছেন। তো তিনি দেখছেন যে যেন পরিচয় করিয়ে দিচ্ছেন, অর্জুনও মনে করছেন পরিচয় করাচ্ছে, কিন্তু আসলে তিনি প্রাণগুলো হরণ করে নিচ্ছেন। বলছেন এই কৃষ্ণেতে আমার মতি হোক। তারপরেই বলছেন ব্যবহৃত প্রীতনা মুখম নিরীক্ষ স্বজনবধাধি মুখস্য দোষ বুদ্ধ্যা, যে দূরে প্রীতনা নামক সেনাবাহিনীর অগ্রভাগে অবস্থিত যে ভীষ্ম, এই প্রভৃতিকে দেখে অর্জুন যখন মায়াবশত স্বজনবধ থেকে প্রতিনিবৃত্ত হলেন। যেই ভীষ্মকে দেখলেন ঠাকুরদা, না, সুতরাং ঠাকুরদার সঙ্গে নাতিদের কি অদ্ভুত সুন্দর রিলেশন থাকে। বাবা মা বকাবকি করে বলে ছেলেমেয়েরা একটুখানি অতটা কাছে যেতে পারে না, কিন্তু ঠাকুরদা ঠাকুমা যেহেতু ভালোবাসেন, তো খুব ওদের কাছে যায়। বাচ্চারা সবসময় ঠাকুরদা ঠাকুমাকে খুব পছন্দ করে। সেই ঠাকুরদা তিনি যুদ্ধে দাঁড়িয়ে আছেন, ওকে আমাকে মারতে হবে। খুব স্বাভাবিকভাবে অর্জুন ভেঙে পড়ছেন। যখন অর্জুন ভেঙে পড়ছেন, তখন তার মনে দুর্বলতা দূর করে সেই ভগবান তাকে উৎসাহ দিচ্ছেন, না না তুমি যুদ্ধ করো। আর ভীষ্ম সেটা অনুভব করছেন,
আর তার মনটা আনন্দে পরিপূর্ণ হচ্ছে যে আমি আমার শ্রী ভগবানের হাতেই মৃত্যুবরণ করব। তিনি ওই ভগবানের প্রত্যেকটা কর্ম তিনি লক্ষ্য করছেন আর ধ্যানের বিষয়বস্তু করছেন। প্রত্যেকটি কর্মকে তিনি ধ্যান, সেজন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণের বললেন নাম আর গুণকীর্তন করতে হয়। শুধু নাম করে যাচ্ছি শ্রীরাম শ্রীরাম, এই আলুটার দাম কত, শিগগির করে বল, আমার বাড়িতে দেরি যাচ্ছে, বলে আবার শ্রীরাম শ্রীরাম। এখন ওই তখন যখন ধ্যান মানে আলু হয়ে গেল, কিন্তু আলু কিনতে গিয়ে আলুও করছি ধ্যানও করছি, ওটাতে হবে না। আলুর যে বিক্রি করছে যদি তার মধ্যেও সেই ভগবানকে দেখি যে তিনি আমার জন্যে যেন খাবারটা নিয়ে বসে আছেন, তো তখন হবে। সেই জন্যে বলছেন যে প্রত্যেকটি জিনিসের মধ্যে দেখো, আর আমাকে প্রত্যেকের মধ্যে, প্রত্যেককে আমার মধ্যে। ইয়ো মাম পশ্যতি সর্বত্র সর্বম চ ময়ি পশ্যতি। তাহলে সে কিন্তু মুক্ত হয়ে যাবে, যে সবার মধ্যে আমাকে আর আমাকে সবার মধ্যে যে দেখতে পায়। তা ভীষ্ম কিন্তু এক দৃষ্টিতে শুধু কৃষ্ণকে দেখে চলেছেন, তার প্রত্যেকটা কর্মকে উনি উপলব্ধি করছেন আর ধ্যানের বিষয় করছেন। যে অর্জুনকে যখন কৃষ্ণ বোঝাচ্ছেন তখনও তিনি জানেন যে দেখো কি সুন্দর করে তার সমস্ত কর্মটা তিনি করে চলেছেন। এরপরেই তিনি বলছেন যে তিনি নিজে আমার উপরে কত কৃপা করলেন। ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যুদ্ধেতে কৃষ্ণকে অস্ত্র ধারণ করাবই, এমন যুদ্ধ করব যে অর্জুনকে রক্ষা করবার জন্যে শেষমেশ কৃষ্ণ অস্ত্র ধারণ করবেই করবে। আর কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন আমি অস্ত্র ধারণ করব না। এবারে ভগবান তার নিজের প্রতিজ্ঞা ত্যাগ করছেন কেন? কেননা তার শিষ্য বা তার ভক্তর সম্মান রাখার জন্য। এই যে ভগবান, যিনি এতখানি, একটা প্রতিজ্ঞা ত্যাগ করা মানে কত বড় অপমান হয়ে যায়, এ প্রতিজ্ঞা রাখতে পারল না। কিন্তু ভগবান এখানে প্রতিজ্ঞা ভঙ্গ করছেন শুধু ভক্তকে রক্ষা করবার জন্যে। তো ওই এত ভালো বড় মনটা, এত উদার মন, নিজে অসম্মানিত হয়েও সমাজের কাছে তিনি ভক্তকে সম্মানিত করতে চাইছেন। সেই ভগবানকে আমি আমার সমস্ত মনটা দিচ্ছি। এবারে তিনি বর্ণনা করছেন যে ওই 37 ভার্সের মধ্যে রয়েছে, এমন তীর মারছে অর্জুনকে, কৃষ্ণ দেখলেন কিছুতেই অর্জুনকে বাঁচানো যাবে না। ভীষ্মের তীরের থেকে অর্জুনকে বাঁচানো অসম্ভব। তখন তিনি রথ থেকে লাফিয়ে নামলেন নিচে। পড়ে থাকা একটা রথের চাকা, যুদ্ধের মধ্যে ভাঙা রথের চাকা, সেইটা তুলে নিয়ে যখন ভীষ্মের দিকে ছুটে যাচ্ছেন তখন তার গায়ে থেকে চাদরটা খুলে পড়ে গেছে। ভীষ্ম প্রত্যেকটা জিনিস লক্ষ্য করছেন আর সেইটাকে ধ্যানের বিষয়বস্তু করছেন, আর সেইটার মধ্যে দিয়ে গভীরভাবে কৃষ্ণকে মনের মধ্যে বসিয়ে নিচ্ছেন। আর ধ্যান করতে করতে ভাবছেন ভগবান আমার প্রতিজ্ঞা রক্ষার জন্যে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করছেন। অর্জুন ছুটে এসে তাকে আটকালেন, বললেন আপনি প্রতিজ্ঞা করেছিলেন যে তুমি অস্ত্র ধারণ করব না, তুমি অস্ত্র নিও না, আমি করব। তো ভীষ্ম ইচ্ছা করে এটা করলেন এবং সেটাতে তিনি খুব খুশি হচ্ছেন। এখন আমার ভক্তের কথা কখনো মিথ্যা হবে না। যে ভক্ত হয় তাকে রক্ষা করবার জন্যে ভগবান নিজেকেও এতটা নিচে নামিয়ে আনেন। তো একজন যখন আমরা জানেন আপনারা আজকে ভারতবর্ষে এবং আগামীকাল, আজকে আমাদের এখানে, গতকাল চলে গেছে আমাদের ভারতবর্ষে, সেটা হচ্ছে যে হোলি, এই রং উৎসব সমস্ত সেটা খেলা হয়। তো সেটা হয়ে গেল, আর এটাই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মদিন। তা আগামীকাল চৈতন্য মহাপ্রভুর উপরেই আলোচনা করব, কথামৃত না বলে, গসপেল অফ শ্রীরামকৃষ্ণ না বলে। এই চৈতন্য মহাপ্রভু একদিন একজনকে বলেন একটু গীতা পাঠ করো তো। তো উনি মন্দিরের ওই থামে অ্যালার্ম দিয়ে বসে আছেন, সে সামনে বসে বসে গীতা পড়ছে, সংস্কৃত গীতা। আর চৈতন্যদেব লক্ষ্য করলেন একটা লোক সে দূরে বসে বসে কাঁদছে, ওই গীতা পাঠ শুনছে, বইটার দিকে তাকিয়ে আছে আর কাঁদছে। যখন পাঠটা থামলো
তখন উনি ভদ্রলোককে ডেকে বললেন যে তুমি এই অর্থগুলো বুঝতে পারছো? বললো আমি সংস্কৃত কিছু বুঝি না। তাহলে তুমি ও গীতা পড়ছিলে, তুমি কাঁদছিলে কেন? তখন বললো আসলে আমি না ওই ছবিটার দিকে তাকিয়ে কাঁদছিলাম। গীতার একেবারে ওপরে কভারে যে ছবিটা রয়েছে, ভগবান স্বয়ং তিনি রথ চালাচ্ছেন অর্জুনের জন্যে। ভগবানের কি করুণা দেখো, রথ চালানো নিচু জাতের কাজ। সেই জন্যে ওই রথ চালাতেন যিনি, তিনি মানুষ করেছিলেন বলেই যে এরকম ওই বলতো না যে এত নিচু জাতের, তো তেমনিভাবে এই ভগবান এই নিচু কাজটা করছেন ভক্তের জন্যে। আমি ভাবতে পারছি না, ভগবানের এই ভালোবাসাটা দেখে আমার চোখে জল আসছে। চৈতন্যদেব তাকে জড়িয়ে ধরলেন যে তুমি ঠিক ঠিক ভক্ত। তো এই ভগবানের এই যে লীলা, যে তিনি আমাকে, ভগবানকেই তিনি তীর দিয়ে মারছেন ভীষ্ম, আর ভগবান তথাপি কিন্তু ভীষ্মকে আশীর্বাদ করছেন, কৃপা করছেন। তো এই ভক্তের এই রক্ষা করবার জন্য ভগবানের এই ভালোবাসাটা, সেইটা ভীষ্মদেব বলছেন। আর যত লোক মারা যাচ্ছে যুদ্ধে, তারা কিন্তু উদ্ধার হয়ে যাচ্ছে। কেন? ভীষ্ম তাদের দিকে লক্ষ্য করছেন যে কৃষ্ণ কিন্তু প্রত্যেকের দিকে তাকাচ্ছেন, তো ভগবানের দৃষ্টি মাত্র তারা উদ্ধার হয়ে চলে যাচ্ছে। তা এইটাই বলতে গিয়ে তিনি বলছেন যে শুধু তাই না, তুমি ভেবে দেখো, যখন তিনি রাসলীলা করতেন, বৃন্দাবনে ছিলেন, তখন বৃন্দাবনের যে গোপ ও গোপী, তারাও কিন্তু কৃষ্ণের ধ্যান করতেন। কিভাবে? যে কৃষ্ণ হাসছেন, কৃষ্ণ নৃত্য করছেন, তিনি খেলা করছেন, তিনি খাচ্ছেন, বসছেন, খুব সাধারণ, কিন্তু ওই প্রত্যেকটি কর্ম তাদের মনে ধ্যানের বিষয়বস্তু হতো। তো অনেকে যে বলে আমি ধ্যান হচ্ছে না, তার কারণ তারা লীলার ধ্যান করে না। যদি লীলার ধ্যান করতেন তাহলে কিন্তু ধ্যানটা খুব ভালো হতো। তো ভীষ্মের এই কথার মধ্যে দিয়ে দেখছি তিনি তার বিলাস, তার হাস্য পরিহাস, তার কটাক্ষ, সমস্ত কিছু তিনি বলে চলেছেন। এইবারেতে তিনি বলছেন যে সূর্য এক হয়েও ভিন্ন ভিন্ন দৃষ্টিতে যেমন বহু অন্তর্যামী প্রতিটি জীবের হৃদয়ে অনুষ্ঠান করে বহু রূপে প্রতিভাত হচ্ছেন। আমরা যেমন ভগবানকে বিভিন্ন জীবের মধ্যে দেখছি, কিন্তু আসলে তিনি একই। তো উদাহরণ দিতে গিয়ে বলছেন, যখন প্রত্যেকেই সূর্যকে আলাদা আলাদা বলে দেখছে, কিন্তু সেই একই সূর্য আমাদের নিজের দৃষ্টিতে আমার মতো মনে হচ্ছে। তো এইরকমভাবে ভগবান, যিনি জন্ম মৃত্যুহীন, সেই পরমাত্মা, যিনি সকলের হৃদয়ে অবস্থান করছেন, তাকে আমি আমার সমস্ত মন দিচ্ছি। তো ভীষ্ম এতক্ষণ ধরে দ্বৈতভাবে সাধনা করছিলেন, লীলার ধ্যান করতে করতে এসে এইবারে তিনি একের ধ্যান করলেন, এক এবং অদ্বিতীয়। এবং ধীরে ধীরে সেই লীলার ধ্যান করতে করতে এসে তিনি একের মধ্যে মিলিত হয়ে যাচ্ছেন। আমরা দেখলাম 42 নম্বর শ্লোকের মধ্যে দিয়ে ভীষ্ম তিনি জীবের যে বুদ্ধিটা, আমি দেখছি, আমি ধ্যান করছি, আমি আলাদা আর আমার ধ্যানের বিষয়বস্তু আলাদা, এটার থেকে তিনি ঊর্ধ্বে উঠে এক হয়ে যাচ্ছেন। যে ধ্যান করছে, যাকে ধ্যান করছে, দুজনেই এক হয়ে যাচ্ছে। তো হিন্দুদের এইটা একটা অসাধারণ, ওরা 2 থেকে 1-এ পৌঁছে যাচ্ছে, বহু থেকে 1-এ পৌঁছে যাচ্ছে। কেননা একই তো বহু হয়েছেন। তো সার্কেলটা কমপ্লিট না করলে তো মুক্তি হবে না। সার্কেলটা কি? সার্কেলটা হচ্ছে বহু থেকে 1-এ পৌঁছে যাওয়া। এক ভগবান তার ভেতর থেকেই মায়ার শক্তিতে সৃষ্টি করলেন, তিনিই সমস্ত কিছু করে আমাদেরকে মায়ার শক্তি দিয়েই বদ্ধ করলেন। সেই মায়ার শক্তিটা কি? অহংকার, আমি অমুক, আমি তমুক, এরকম সব নানান রকমের সব হলো। এই মায়ার শক্তি থেকে আমরা যখন মায়ার শক্তিটাকে পেরিয়ে যেতে পারবো, তখনই দেখব যে আসলে কিন্তু আমি একই। তা সুফি ধর্মের মধ্যেও এই একের কথা আছে। এক না হতে পারলে
কখনোই মুক্তি হবে না। যতক্ষণ মনের মধ্যে দুই রয়েছে ততক্ষণ ফিরে ফিরে আসতে হবে। খুব ভালো যদি কেউ তপস্যা করে স্বর্গে যাবে বটে, কিন্তু স্বর্গেও তো চিরন্তন নয়, স্বর্গ থেকে আবার ফিরে আসতে হবে। কেননা যে জিনিসটি আমরা করে পাই, ক্রিয়া একটা রয়েছে, করে পাচ্ছি, তো তার তো একটা লিমিটেড ফল রয়েছে। তো যখন আমরা খুব ভালো কর্ম করলাম তার একটা লিমিটেড ফল, সেই লিমিটেড ফলে আমরা স্বর্গে গেলাম এবং স্বর্গতে ওই ফলটাকে উপলব্ধি করে, এনজয় করে, আনন্দ করে আবার এখানে ফিরে আসতে হবে। তো সেই জন্যে ভারতীয় ধর্ম, আমাদের হিন্দু ধর্ম, জৈন ধর্ম, বুদ্ধ ধর্ম, এরা স্বর্গের কথা বলে না, এরা বলে মুক্তির কথা, নির্বাণের কথা। তো এই নির্বাণ বা মুক্তি, এটা হচ্ছে যখন আমি বুঝতে পারি আমি দুই নই, আমি এক। তো বেদান্তই সেই জন্যে শ্রেষ্ঠ। ভাগবতেও ওই বেদান্তের কথা ঘুরে ঘুরে আসছে এবং বলছেন যে জন্ম মৃত্যুহীন পরমাত্মাতে আমার সম্যক ভাব লাভ করি। এতক্ষণ ধরে বলছেন যে কৃষ্ণে মতি হোক, কৃষ্ণে মতি হোক, কৃষ্ণে মতি হোক। এবারে এসে সেই বিষ্ণুদেব বলছেন যে এই আমার যে মোহ সেইটা দূর হয়ে যাক, আর যেখানে জন্ম মৃত্যুহীন, জন্ম নেই, মৃত্যু নেই, সৃষ্টি নেই, ধ্বংস নেই, একের মধ্যে সেই চৈতন্যের মধ্যে আমি যেন অবস্থান করি। তো আজকে এই পর্যন্ত। তারপরে সেই সূত তিনি আবার বর্ণনা করছেন কেমন করে সমস্ত কিছু হচ্ছে। আজকে তাহলে এখানে শেষ করি। আসুন 3 বার আমরা শান্তি বলবো, বলে শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।